বটি দিয়ে কাটো। পাতাগুলো নোংরা আছে, বাড়ি থেকে ধুয়ে আনি। যা নোংরা এটাকে ভালো করে ধুয়ে দিতে হবে, পাতাটা যাতে না ফাটে। ভালো করে সেদ্ধ করলেই খোসাগুলো ভালো করে ছাড়ানো হয়ে যায় না। ফেটে যাবে। আচ্ছা, এরকম ছোট ছোট কাট লাগিয়ে তারপরে কাটতে হবে। ফাট ধরে নেবে। সেপারেট ভাবে কেটে নিয়ে, এটা কি সর্ষে? পরিমাণ মতো এরকম সর্ষে, এটা কালো সর্ষে না? এটা কি গো? এটা জিরে, গোটা জিরে। এই দুটো বাটবে এখন। এরপর এর সাথে অ্যাড হবে লঙ্কার গুঁড়ো, করে ভালো করে বেটে নিতে হবে। শিল বাটার একটা আলাদা একটা মজা, যতই গুঁড়ো ইউজ করা হোক, শিল বাটার মশলার একটা আলাদা টেক্সচার, এরকম একটা টেক্সচার আসবে বাটার, তাই তো? সর্ষে আর জিরে বাটা, তাই তো? এর মধ্যে কেউ চাইলে একটু করে পোস্ত বেটে দেওয়া যেতে পারে, সেটা যে যার রুচির উপরে ডিপেন্ড করছে। এবার যাবে মশলা, যাবে এরকম সাইজের 3টে পেঁয়াজ, তাই তো? 3টে বা 2টো, মানে একটু পরিমাণ মতো, যেমন ডিম। আমার এরকম এখানে কটা ডিম আছে মা? 1, 2, 3, 4টে ডিম। 4টে ডিম, এরকম 2টো পেঁয়াজ, 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ আছে। এটাকে একটু কুচি কুচি করে নিতে হবে, ছোট ছোট সাইজ করে, তাই তো? ঝুরঝুরো করে। ছোট ছোট করে কেটে নিতে হবে পেঁয়াজগুলো, তাই তো? কুচি কুচি করে এই সাইজের নিতে হবে, এর থেকে নিয়ে হলেও ভালো, সমস্যা নেই। আচ্ছা, এইভাবে পেঁয়াজ গুঁড়ো করে এটা যাচ্ছে। এবার এর সাথে মশলা যাচ্ছে হলুদ গুঁড়ো পরিমাণ মতো, আর যাবে লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো। ব্যাস, এটা তৈরি হয়ে গেল মশলাটা। ব্যাস, এটা পুরো থাল একদম রেডি। এবার প্রিপারেশন হবে কলা পাতাটা। কলা পাতাটার প্রিপারেশন হচ্ছে, কলা পাতাটাকে, এটা কি চেটো নাকি মা? এই চেটোর উপরে এরকম করে, আর এই সাইজের আছে যেটা আছে, তাওয়ার উপরে এরকম ভাবে সেট করে নিতে হবে। দেখতে হবে যে এটা ফুটো যাতে না থাকে পাতাতে কোথাও, তাই তো? এবার কি করা হবে? আচ্ছা, এবার মশলাগুলোকে আগে প্লেস করবে নাকি? এটা খুব ইম্পর্টেন্ট পার্ট, অনেক পার্ট আছে এতে। আচ্ছা, এবার তেল দিতে হবে এর উপর, তাই তো? সাথে সাথে নুনটাই মেন ভুলে গেছে, এবার নুনও দিতে হবে সাথে পরিমাণ মতো, তাই তো? নুন। এবারে পাতাটাকে রেডি করা হবে। আচ্ছা, এর সাথেই নুনের সাথে অ্যাড করা হবে তেল, সরষের তেল, তাই তো? আচ্ছা, একটু বেশি করে মেপে নিলে ভালো হয়। মেপে নিলে ভালো হবে তেলটা, না?
আচ্ছা, এবার ভালো করে মাখতে হবে। সে আলু সিদ্ধ মাখার মতো। ও মশলাটাকে ভালো করে না মাখলে বাহ, এইটা দেখো টেক্সচারটা এখন কি সলিড এসছে ডিমের সাথে, সে টেক্সচার বাহ। এবার ডিমকে মালিশ করা হবে, তাই তো? মধ্যে মধ্যে ভালো করে একটু পেঁয়াজগুলোকে নরম করে আচ্ছা, একটু চেপে চেপে পেঁয়াজগুলোকে নরম করে দিতে হবে আর কি, মেখে মেখে। আচ্ছা আচ্ছা, যাক, একটু তেল নিতে হবে। একটু বেশি। আচ্ছা, আর একটু তেল। আচ্ছা, পাতায় দিয়ে পাতাটাতে একটু পাতাটাতে মালিশ করে দিতে হবে একটু তেলটা। আচ্ছা, অয়েলিং। পাতা দিতে হবে। এবার হচ্ছে আসল প্রিপারেশন। আচ্ছা, একটা ডিম এরকম দিয়ে, আচ্ছা ডিমের উপরে এরকম ডিমে লাগিয়ে বসিয়ে দিতে হবে। নিয়ে ডিম পেস্ট বাহ, দিয়ে বসিয়ে দিতে হবে। আচ্ছা, ঠিক মিডিল করে, আচ্ছা পুটিং দিয়ে এরকম করে বসিয়ে দিতে হবে। পুটিংটা এইভাবে করে লাগাতে হবে। করে একটার পর একটা করে পাশাপাশি বসিয়ে দিতে হবে। মানে একটু পরিশ্রম, কিন্তু খেতে দারুণ টেস্ট, দারুণ টেস্ট। আচ্ছা, এরকম করে সুন্দর করে সাজিয়ে বসিয়ে দিতে হবে মশলাগুলোকে। বাহ, ঠিক মাঝখানটায় যেমন হবে। আচ্ছা, বসিয়ে দেওয়া হলো। এবার এই এক্সট্রা যেগুলো, এগুলো কি হবে? আচ্ছা, এক্সট্রাগুলোকে এর উপরে এভাবে ঠিক করে বিছিয়ে দিতে হবে। ব্যাস, রেডি। আচ্ছা, একটু জল দিতে হবে তো, এবার এর মধ্যে একটু জল দিতে হবে। হালকা করে। আচ্ছা, হালকা জল দিতে হবে। এই জলটা কেন দেয় এখানে? একটু ফুটবে তো। আচ্ছা, অল্প, একটু, হালকা আচ্ছা মজে হালকা থালাটা তৈরি করে। থালাটা যে মশলাটা ছিল সেটার মধ্যে হালকা জল দিয়ে সেই জলটাকে দিয়ে এবার ছড়িয়ে দিয়ে ব্যাস, এটা রেডি। এটা হচ্ছে আমাদের পুরো জিনিসটা রেডি হয়ে গেল। মানে দেবো। হুম, এবার এটা যাবে ডাইরেক্ট গ্যাসে। এবার গ্যাসটাকে ধরিয়ে নেওয়া হলো। আচ্ছা, হালকা আঁচে দিতে হবে, হালকা স্টিমে এটাকে বসাতে হবে, হালকা স্টিমে। দেখো গ্যাসের যে স্টিমটা আছে একদম আরো হালকা হয়ে যাবে, তাই তো? এইটুকুই। এইটুকুই হালকা স্টিমে বসে যাবে। এর উপর কিছু ঢাকা দিতে হবে? এখন একটু যখন হবে একটু বাড়িয়ে একটুখানি করতে হবে, তাপটা মানে লাগাতে বসে থাকতে, কমিয়ে দিতে বসে হবে। বসে হালকা তাপটা বাড়িয়ে কমিয়ে কমিয়ে অ্যাডজাস্ট করে এটাই করতে হবে। এখন একটু কম থাকবে, না, এখন একটু প্রথমে একটু বেশি দিয়ে প্রথমে বেশি দিতে হবে। আচ্ছা, দিয়ে একটুখানি আগুনটাই হলেই যে একটু গরম হয়ে যাবে তারপর আস্তে করে তারপর কমিয়ে আস্তে দিতে কমিয়ে হবে, দিতে হবে। আস্তে আস্তে কমিয়ে দিতে হবে, যাতে একদম পিছে মানে পাতাটা পুড়ে না যায়, তাই তো? অ্যাডজাস্ট করে ঠিক মিডল করে বসিয়ে দিতে হবে। ব্যাস। এবারে আচ্ছা, এবারে আর বাকিটা যদি এরকম ছোট থালা থাকে, থালা দিয়ে এটাকে ভাপের মতো করে ঢেকে দিতে হবে। ব্যাস, এটা রেডি। এবার এটা হবে। কতক্ষণ সময় লাগবে এটা হতে? মিনিট 20 মতো সময় লাগবে। ধীরে 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 ধীরে। আচ্ছা, ধীরে ধীরে জিনিস হলে টেস্ট ভালো হবে। চলো, পরে এবার 5 মিনিট হয়ে গেলে যখন ফুটে, একটুখানি জলে আচ্ছা একটুক্ষণ পরেই এই দেখো ফুটতে শুরু করে দিয়েছে। যখন দেখবে এরকম ফুটতে শুরু করে দিয়েছে, তখন আগুনটা একদম কমিয়ে প্রথমে একটু বাড়িয়ে দেওয়া হয়েছিল, এখন একদম ডিম করে দাও। মানে অল্প আগুন দিতে, কারণ কম। ডিম বলে না পুড়ে চট করে পাতা আচ্ছা, লেগে ডিম পুড়ে যেতে পারে, ওই জন্য। ফিশের ক্ষেত্রে আলাদা, এরকম ফিশেরও হয়, পরে আরেকবার সেটাও দেব। দেখো এরকম যেটা ফুটছে, এরকম যখনই ফুটবে, প্রথমে আগুনটা বাড়িয়ে দিয়ে এরকম ফোটা শুরু হয়ে গেলে আগুনটা কমিয়ে দিয়ে, আগুন প্রথম থেকে বেশি বাড়ানো যাবে না। জাস্ট এই ফোটাটা যখন শুরু হয়ে যাবে তারপরে আগুনটা কমিয়ে দিতে হবে। এরকম মাঝে মাঝে পাতাটা এরকম করে ঘুরিয়ে দিতে হবে, ঘুরিয়ে ঘুরিয়ে, যাতে ঠিক মতো সব জায়গায় সমানভাবে আগুনটা পায়। এবার এটাকে ঢাকবে না? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এবার এটাকে আবার যখন দেখলাম ফুটবে কম করে দেখে এবার আবার সেরকম সেম। আচ্ছা, এটা খুলে দিয়ে এখন উপরে যে ঢাকনাটা ছিল সেটা খুলে দিয়ে এরকম ভাবে আস্তে আস্তে ফুটতে থাকবে। ধীরে ধীরে ফুটতে থাকবে, মানে কিছুক্ষণের জন্য ঢাকাটা দিয়ে রাখতে হবে, তারপরে উঠিয়ে দিতে হবে। আচ্ছা, সাইডে এটা আবার কি হচ্ছে? ডালের বড়া। আচ্ছা, বাহ, ডালের বড়া দিয়ে এটা। আচ্ছা, কাঁচকলা, আলু, হ্যাঁ, ঢেঁড়স আর ডালের বড়া, এর একটা আলাদা তরকারি হচ্ছে। আর স্পেশাল যেটা হচ্ছে সেটা হচ্ছে এটা। যাক,
এরকম কতক্ষণ ধরে এরকম ফোটাতে হয় আমার? ধীরে ধীরে যতক্ষণ না লাগে ভেতর দেখে নিতে হবে। আচ্ছা, আস্তে আস্তে উঠিয়ে দেখে নিতে হবে ডিমটাকে, মাঝে মাঝে এই যে 5-10 হয়ে মিনিট এসছে। পরে উঠিয়ে দেখে নিতে হয়ে হবে। এসছে। আচ্ছা, এক পিঠটা হয়ে আস্তে এসছে হয়ে গেছে। এত তাড়াতাড়ি? হ্যাঁ, আস্তে আস্তে হয়ে বাহ। এই পাশটা হয়নি, এই দিকটাকে নিতে হবে। এবার ভালো করে ডিমগুলোকে মাঝে মাঝে এই খুন্তি দিয়ে উঠিয়ে উঠিয়ে দেখে নিতে হবে যে ডিমগুলোকে লেগে যাচ্ছে কিনা, দেখি। হ্যাঁ, এরকম করে। আচ্ছা, এরকম দেখে নিতে হবে। লাগেনি তো এখনো? না, ওই দিকটা আচ্ছা, side হচ্ছে চলে আস্তে আস্তে গেছে। ধীরে ধীরে হচ্ছে, মানে একটু যদি ধরে আসে আগুন লেগে আসে আর কি যাকে বলে, তাহলে সবগুলো প্রপারলি লেগে যাওয়ার পরে এটাকে আবার পাল্টে দিতে হবে, তাই তো? সেই পাল্টানোটাও একটা ব্যাপার। আচ্ছা, আর সময় দিতে হবে, বেশিক্ষণ তো সময় লাগবে না, কিন্তু বসে থাকতে হবে রান্নাটার সামনে। যাই হোক, এটা হয়ে যাক, পাল্টানোর সময় আমি আবার দেখাচ্ছি। না, যখন একটু হয়ে এলো, একটু হ্যাঁ, কালারটা, এক পাতা হয়ে যাবে, তারপর নামাবার আগে এই যখন উল্টোবে মানে পাল্টাবে, এটাকে পাল্টাতে হবে, তার আগে আর একটুখানি তেল, কাঁচা কাঁচা তেল উপর সাইডে একটু দিয়ে নিতে হবে। মানে এই এক পিঠটা কি হয়ে গেছে মা? ওই পিঠটা কি হয়ে গেছে? ওটা হালকা হয়ে আচ্ছা, গেছে। এটা হালকা হয়ে গেছে না? এবার এরকম একটা থালা নিয়ে প্রথমে পাতাটাকে এরকম করে নামিয়ে নিতে হবে, সুবিধার জন্য, পাল্টানোর সুবিধার জন্য এরকম নামিয়ে নিলে থালাতে। এবার আর একটা থালা দিয়ে আচ্ছা, এটা না ফাটা, তাই ফাটছে। আচ্ছা, পাতা পাওয়া যায়নি, ফেটে গেছে, কিন্তু এর থেকে একটু ভালো পাতা হলে ভালো হয়, ফাটা হলে কিন্তু হবে না। যাই হোক, ভালো পাতা এরকম, এই যে এক পিঠটা যেটা হয়ে গেছে ওটা এরকম থালায় নামিয়ে দিয়ে আরেকটা পাতা এর উপরে এরকম চাপে দিতে হবে, তাই তো? নাহলে ওটাকে আগে দিয়ে নাও। আচ্ছা, এরকম চেপে এবার এবার আবার একটা থালা এর উপরে চাপিয়ে দিয়ে এটাকে জাস্ট এরকম ফোল্ড করে দিতে হবে। ফোল্ড করে দিলে সুন্দর, এটা দেখো এরকম পাল্টে গেল, সুন্দর পাল্টে গেল। পাল্টে গিয়ে এটাকে আবার সেম প্রসেসে বসিয়ে দিতে হবে। এবার দেখো, এই যে পাটটা নিচে ছিল সেই পাটটা দেখো কি সুন্দর কালার এসছে, হালকা একটা লেগে এসছে। এর থেকে বেশি লাগলে পুড়ে যেতে পারে, ডিম তো পুড়ে যেতে পারে, ওই জন্য পারে। সুন্দর একটা টেক্সচার এসছে, হালকা লাইট। এবার সেম টেক্সচার পিছন দিকেও আসবে। দেখো, এবার এটাকে হালকা করে এরকম একটু সেপারেট করে ওটা মিডিল করে দিতে হবে। বাহ, মোটামুটি অলমোস্ট রেডি হয়ে এসছে। ওপারটা হয়ে গেলেই রেডি। সেম এটাকে আবার ঢেকে দিতে হবে, মানে কি? হ্যাঁ, একটু ঢেকে দিলে ভালো হবে। একটু ঢেকে দিতে হবে আবার সেম। এখন থেকে একটা স্মেল, একটা গন্ধ আসছে, দারুণ সুন্দর একটা গন্ধ আসছে। এই পাতাটার কোনো কাজ নেই? হ্যাঁ, না, পাতার আমার কিন্তু বেশি পড়েনি, এটা ডিমেরই তো, ঝট করে মানে একটু লেগে গেলে, ডিম পুড়ে গেলে ভালো লাগে। আচ্ছা, ডিম পুরানো যাবে না, মানে এরকম স্লাইড লেগে আসলেই আপনাদের ওটাকে পাল্টে দিয়ে আবার পিছনের সাইডে যে ব্যাক সাইডটাকে আবার সেম এরকম টেক্সচারে ঢাকা দিয়ে দেবো খালি। ভাপিয়ে নিতে হবে। এই এটা আর আগুনটা সেই সেম কমই হ্যাঁ, থাকবে। হ্যাঁ, এবার একদম এবার যে পাতাটা ছিল, একদম কম। যে পাতাটা, যে পাল্টানো পাতাটা ছিল সেটা দিয়ে আস্তে করে ঢেকে দিলে ব্যাস ভালো হয়। এলাম দেখতে ঠিক 5 মিনিট পরে, দেখো সুন্দর, দেখো সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন এই কন্ডিশন। আর কতক্ষণ লাগবে হতে মা? আর সময় লাগবে, সময় লাগবে। আচ্ছা, পিছন দিকটা এরকম করে হালকা, পিছন দিকটা মশলাগুলো একটু যাতে ঠিক মশলাগুলো যাতে ঠিক করে হয়ে যায় প্রপারলি, ব্যাস এটা হয়ে গেলেই ব্যাস আমাদের রেডি ডিম পাতা। একদম ফাইনাল হয়ে যাওয়ার পর আর মনে হয় 5 থেকে 10 মিনিট একটু দেখে নিতে হবে নেড়ে চেড়ে, যে মশলাটা প্রপার কুক হয়ে গেলেই আমাদের তাহলে ডিম পাতুরিটা রেডি। ব্যাস, ফার্স্ট ক্লাস। এই দেখো, এত সুন্দর গন্ধ বেরোচ্ছে। মা, আচ্ছা, আর 10 মিনিট পরে মোটামুটি দেখো এরকমভাবে ড্রাই হয়ে আসবে মশলাটা চারিদিক দিয়ে, সুন্দর আর সুন্দর গন্ধ বেরোবে একটা। আর উপরটা চাইলে আরেকটু তোমরা যদি লাগাতে চাও, হ্যাঁ করতে পারো। নিচটা লেগে গেছে মা ডিমের? দেখাও একবার, দেখাতো একটা ডিমটা কেমন হয়েছে নিচটা একটা। এই দেখো, দেখেছো নিচটাও এরকম ভাবে সেম একটা কালার চলে আসবে। দেখো ক্লোজলি ভাবে দেখাচ্ছি, দেখো ফার্স্ট ক্লাস। ব্যাস কমপ্লিট। এবার এবার এটা নামিয়ে দিতে হবে, তাই তো? এবার নামিয়ে, ব্যাস এটা কমপ্লিট হয়ে গেছে ডিশ। এবার এটাকে খেতে হবে। ওইদিকে রান্নাটা হয়ে গেলেই এবার বসে পড়বো আমরা খেতে। এবার নামিয়ে ব্যাস রেডি। আচ্ছা, ডালের বড়া আর এখানের বাকিটা তরকারি ওখানে হচ্ছে, হওয়ার পরেই ব্যাস খাবার রেডি। আর ভাত
সুন্দর করে কাঁচা থালা রেডি হয়ে গেছে। এদিকে আমাদের সেই ডিমের পাতুরি, আর ওটা আছে আমাদের সেই কাঁচকলা আর ডালের বড়ার তরকারি। ব্যাস, এটা দিয়ে হবে আজকে ভুরি ভোজ। তরকারিটা খাওয়া হয়ে গেছে, এখন মেন আইটেম ভাতে পড়লো। ব্যাস মা, এখন আর দিও না, খাই। সঙ্গে সঙ্গে ডায়েটও ফলো করতে একটু মশলা দাও একটু। ব্যাস দেখো, সাবাস। মা কেমন হয়েছে? ও হ্যাঁ, ভালো হয়েছে। ব্যাস, আমি একটু খেয়ে চেখে দেখি এখানে কেমন হয়েছে। চলো।